এবার সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তের প্রক্রিয়া শুরু। আগামী অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার ঘোষণা আসতে পারে। তাদেরকে প্রত্যয় স্কিমে যুক্ত করা হতে পারে বলে জানা গেছে। গত ১৩ই মে প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অনুষ্ঠিত সভায় অর্থ বিভাগের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে বলে অর্থ বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে আগামী ১লা জুলাই বা তারপরে যারা চাকরিতে যোগদান করবেন, তারা সবাই বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিমে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। যদিও এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীরা। সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে অর্থ বিভাগ বলেছে, সম্প্রতি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত জনবলের জন্য প্রত্যয় স্কিম চালু করা হয়েছে এবং ভবিষ্যতে এ স্কিমে সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা রয়েছে। প্রত্যয় স্কিম অনুযায়ী, স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাসে মূল বেতনের ১০ ভাগ বা ৫,০০০ টাকার মধ্যে যেটা কম, সে পরিমাণ অর্থ কেটে নেবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে। উভয় পক্ষের অর্থ সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত ওই সরকারি চাকরিজীবীদের কর্পাস অ্যাকাউন্টে জমা হবে। সরকারি চাকরিজীবীদের প্রত্যয় স্কিমে যুক্ত করা হলে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। এটি হলে সরকারি চাকরিজীবীদের পেনশন বাবদ সরকারি তহবিলের সাশ্রয় হবে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, আগামী অর্থবছরের বাজেট বক্তব্যে সরকারি চাকরিজীবীদের সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার বিষয় তুলে ধরা হবে। তবে কোন সময় থেকে নিয়োগপ্রাপ্তদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত বাধ্যতামূলক করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা নাও থাকতে পারে। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগপ্রাপ্তরা মূলত পেনশন সুবিধার বদলে গ্র্যাচুইটি সুবিধা ভোগ করেন। আগামী ১লা জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্তরা প্রত্যয় স্কিমে যুক্ত হলে তাদের গ্র্যাচুইটি সুবিধা বাতিল হয়ে যাবে।